সাকিব খানকে পেয়েই পা ছুঁয়ে সালাম করতে চাইলেন আরিফিন শুভ এবং সাকিব খান বলল, তোমার জায়গা আমার পায়ে না, বুকের মধ্যে। সাকিব খান বুকে জড়িয়ে নিলেন। এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান সিনেমা। গত সোমবার ২৪শে জুন সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়। সেখানেই ঘটে এই বিরল ঘটনা। সবাই অবাক হয়েছেন সাকিব খানের এই উদারতা দেখে। হল ভর্তি ছিল দর্শক, সঙ্গে ছবিজের অনেক পরিচিত মুখও সেখানে ছিলেন। আরও রয়েছেন তুফানের নায়ক সাকিব খান। তিনি অভিনেতা আজিজুর হাকিমের সঙ্গে কুশল বিনিময় করেন সেখানে। এসময় হঠাৎ করে এসে হাজির হন আরেক নায়ক আরিফিন শুভ। ডালিউড সুপারস্টারকে পেয়েই কেমন আছেন ভাই বলেই পা ছুঁয়ে সালাম করতে ব্যস্ত হয়ে পড়েন আরিফিন শুভ। ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতার এমন কাণ্ডে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন সাকিব খান। তাৎক্ষণিক আরিফিন শুভকে বুকে টেনে জড়িয়ে ধরেন এই নায়ক। আর এ দৃশ্য চারদিকে থাকা গণমাধ্যম কর্মীরা ক্যামেরায় বন্দি করেন। আটকাতেই একদম ভুল করেননি তাদের এই প্রেমবন্দি দৃশ্যগুলো, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছড়িয়ে পড়া ভিডিওতে আরিফিন শুভকে নূর লেখা কালো রঙের টি শার্টে দেখা যায়। তুফান এর প্রদর্শনীতে তার এভাবে আগমনে উপস্থিত অতিথিরাও অবাক হয়েছেন, কেননা বাংলা সিনেমার ক্ষেত্রে আগে কখনো এমনটা দেখা যায়নি। প্রদর্শনী শেষে তিনি জানান, এবারই প্রথম সাকিব খানের সঙ্গে সিনেমা উপভোগ করলেন আরিফিন শুভ। এছাড়া তুফান সিনেমা প্রসঙ্গে এই অভিনেতা সাংবাদিকদের বলেন, রায়হান রাফি দেশের সুপারস্টারকে ঠিকঠাক মতো ব্যবহার করেছেন। আগে কখনো এমন সাকিব ভাইকে দেখা যায়নি। আমরা পর্দায় নিয়মিত এমন সাকিব ভাইকে দেখতে চেয়েছি, যা রাফি করে দেখালেন। তার নির্মাণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, অসাধারণ হয়েছে তুফান সিনেমা। ধন্যবাদ রায়হান রাফিকে। আরিফিন শুভর গায়ে থাকা নূর লেখা টি শার্টটির রহস্য জানতে চাইলে তিনি জানান, শীঘ্রই তার নূর সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, আর এটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। এর পূর্বে রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমা ৩টি বছর অতিবাহিত হলেও এখনও সিনেমার হলে দর্শকরা টানছেন। রায়হান রাফি বর্তমান সময়ের তরুণ একজন পরিচালক। যে সিনেমায় করেন সেই সিনেমায় দর্শকদের মন জয় করেন। এভাবে রাফি এবং সুপারস্টার সাকিব খান, আরশাদ আদনানরা, হিমেল আশরাফরা দেশের গণ্ডি পেরে বিদেশে বাংলাদেশের সিনেমা মুক্তি দেওয়ার মতো অগ্রণী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চাচ্ছেন বাংলাদেশের সিনেমা দেশ বিদেশেও জায়গা পাক। ধন্যবাদ।